গুড মর্নিং সকলকে, সুমনার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সকাল সকাল উঠে স্নান টান সারা হয়ে গেছে। আজকে এই বাড়ি থেকে ওই বাড়ি চলে যেতেই হবে, কিছু করার নেই। অনেক চেষ্টা করেছিলাম এই বাড়িতে থাকার, বাকি সম্ভব হলো না। তো স্বাদের অনুষ্ঠানের জন্য আমাকে ওই বাড়িতে যেতেই হবে। অসুস্থ থেকে উঠেছি, কিন্তু কিছু করার নেই। এখন ওরই মধ্যে একটু ঠিক আছি। আর এমনিতে তোমরা বুঝতেই পারছো সংসার কী জিনিস। মেয়েদের যত যাই হোক, বিয়ে হয়ে গেলে শেষ, নিজের সংসারে যতই প্রবলেম হোক, ফেরত তো যেতেই হবে। কিন্তু যাবো তো বটেই, কিন্তু চেয়েছিলাম কয়েকটা দিন চেপে থাকার, হবে না। তো যাই হোক, ওখানে ওই অনুষ্ঠানটা মিটে গেলে আবারও আমি আসবো। কিন্তু আজকে আপাতত ঝোলাঝুলি নিয়ে বাড়ি ফিরতে হবে। মায়ের আয়োজন হয়েই গেছে, খাবো দাবো, তারপর বেরাবো। এখানে ব্যাগ গোছানো হয়ে গেছে। আপাতত এখানে একটা দুটো ব্যাগ, বাইরে এখনও পর্যন্ত আমাদের একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, এখানে হচ্ছে 2 নম্বর ব্যাগ। এখনও 2 বা 3টে ব্যাগ হবে, মোট টোটালি 4টে মতো ব্যাগ হবে। মা ঘুম থেকে উঠে স্নান টান করে আমার রান্নাটা করে দিচ্ছে। বুঝতেই পারছো, মা তো জানছে বাড়ি যাবে, কখন কী খাবে। তো যতবারই আমি বাড়ি যাই না কেন, এই অবস্থায় কেন, যখনই বাড়ি যাই মা সকালবেলা উঠে আমাকে ভাত ছাড়া সব রকম রান্না করে দেয়। ভাতটা আমি বলি নিয়ে যাবো না, সেই কারণে। তো ভাতের, মুড়ির যা কিছু টিফিন সব কিছু আমাকে আজকে সারাদিনের বানিয়ে দেয়, আমি নিয়ে চলে যাই। যখন খুশি ইচ্ছে আমি খেতে পারি। কিনে রেখেছিলো এই নতুন নতুন পেথেগুলো, আমার লাগবে বলে এগুলোও নিয়ে যাব আজকে। মানে প্রচুর জিনিস নিয়ে যাওয়ার আছে। ওপরে কড়াই আছে, যেগুলো আমি ভিজিয়ে রাত্রিবেলা ভিজিয়ে রাখি, রাত সকালবেলা উঠে খাই। কিছু এক ঝোড়া ভর্তি শাক আছে, দেখতেই পাচ্ছ। এই সব রকম শাকগুলো আমি নিয়ে যাবো। এখানে মোটামুটি 3 রকমের শাক আছে, কলমি শাক, নোটে শাক, তারপর পাট শাক, এরকম করে 3 রকমের শাক আছে, এগুলোও নিয়ে যাবো। এই জন্য বলছি, আমার এখন কটা ব্যাগ হবে আমি নিজেই যাই না। তবে এই অবস্থায় আছি, অনেকেই বলেছে যে ট্রেন জার্নি করবো না। তো ওই কারণে আমি সবার কথা রিকোয়েস্ট রাখলাম, বড়দের এবং ডাক্তারেরও। তো সেই কারণে গাড়ি করেছে, গাড়ি করে যেহেতু যাবো, কোনো সমস্যা আমাদের হবে না। এতগুলো ব্যাগ নিয়ে সাবধানেই পৌঁছে যাব। যাই হোক, চলো, কিছু করার নেই, ফিরতে তো হবে। যাই হোক, ব্লগটা কেমন লাগছে দেখতে থাকো। খুব শীঘ্রই আবার সব কিছু মিটিয়ে আবার এই বাড়িতে ফিরছি। দেখা যাক কী হয়। আর বিবি এমনিতে খুব ভালো আছে, যেটুকুই বিপদ যাক না কেন সেটা আমার ওপর দিয়ে গেছে। যাই হোক, সব কিছু ঠিকঠাকভাবে মিটে গেলেই হলো। চলো দেখা যাক। খাবার রান্না করা হয়ে গেল, সকাল থেকে রাত পর্যন্ত সব খাবার আমাকে বানিয়ে দিয়েছে, আমাকে রুটিও বানিয়ে দিয়েছে। ঘুম থেকে কখন উঠেছ? ভোরবেলা? না, ভোরবেলা না, 5টার সময়। 5টা তো ভোরই, 5টা সকালবেলা কবে থেকে? 5টা। এখানে বানিয়ে দিয়েছে শাকের তরকারি, আমি শাক খেতে খুব ভালোবাসি বলে। এখানে রয়েছে ডাল, এই ডালটা কিন্তু আমাদের চাষের, ঠিক আছে, অনেক রকমের ডাল দিয়ে এটাকে বানিয়ে দিয়েছে। এটা মুসুর ডালও নয়, আবার বিরির ডালও নয়, মুগের ডালও নয়। তো এবার চিন্তা ভাবনা করে কিসের ডাল হতে পারে। আর এখানে আছে অনেক রকমের ভাজা, ফলের প্যাকেট। আর ওখানে আমার একটা একটা করে ব্যাগ রেডি চল। সবাইকে টাটা। কিছু করার নেই, বাড়ি যেতেই হবে। বন্ধ কর। আমি কি নিচে নামবো? দাঁড়াও, আমি নিচে নামবো? চলো এই কথা না। ঠিক আছে। কত হলো? না ঠিক আছে। ওকে, তুমি পাস করে কথা। একটা ব্যাগ শেষ করে দিও। বিয়ের পর আমি ওদের সেকেন্ড টাইম এতদিন থাকলাম। প্রায় 12 দিন পরে আমি ও বাড়ি ফিরছিলাম। মন খুব খারাপ লাগছিল, মন হয়তো এখানেই পড়ে আছে। আর ফিরছি হচ্ছে ওই বাড়িতে, কিন্তু কিছু করার নেই, ফিরতে তো আমাকে হবেই। প্রকৃতি দেখতে দেখতে নিজেকে ভুলিয়ে রেখে নিজেকে বাড়ির দিকে টানাচ্ছি, কিন্তু মনটা এখানেই, আত্মাটা এখানেই পড়েছিল। কিন্তু কিছু করবার নেই, ওই যে বলছি বারবার করে। যাই হোক, স্বাদের অনুষ্ঠানের 9 মাসে স্বাদের অনুষ্ঠানের মোটামুটি 2 দিন আগে আমি ও বাড়ি পৌঁছেছিলাম। প্রচুর বড় একটা বিপদ কাটিয়ে আমি ওই বাড়ি ফিরছি। মাঝখানে আমার ভীষণ শরীর খারাপ করে যায়। মোটামুটি 9 মাস পড়ছি এরকম, মানে 9 মাস পড়বো, 2-1 দিন বাকি ছিল। হঠাৎ আমার খুব শরীর খারাপ করে যায়, যার জন্য আমাকে নার্সিংহোমে অ্যাডমিট করতে হয়েছিল। সেসব তোমাদেরকে আবার পরে একটা দিন শেয়ার করব। তার জন্য ডাক্তার আমাকে একদমই নড়াচড়া করতে বারণ করেছিল। যেহেতু নার্সিংহোমটা আমার তারকেশ্বরের বাড়ি থেকে একদম কাছে, এই বাড়ি থেকে ওই বাড়ির, মানে এই বাড়ি থেকে নার্সিংহোমের দূরত্ব অনেক কম, সেই কারণে আমি এই বাড়িতেই ছিলাম। আর ডক্টর দেখানোরও ছিল মোটামুটি 8-10 দিনের মধ্যে, ওই জন্য আমি ওই বাড়িতে যাইনি। মায়ের কাছে থেকে রেস্ট নিয়ে, ডাক্তার দেখিয়ে সব কিছু ঠিকঠাক করে নিয়ে গুছিয়ে ওই বাড়ি আমি ফিরছিলাম।